আসসালামু আলাইকুম। আমি জাস্ট এখানে এসেছি শুধু সহমর্মিতা জানানোর জন্য যারা এই শীতের মধ্যে বাংলাদেশে শাহবাগে অবস্থান গ্রহণ করেছেন, হাদির বিচার চাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে সহমর্মিতা পোষণ করছি। বাট সাথে কিছু কোশ্চেন আমরা এখন চাচ্ছি যে হাদির বিচার করতে হবে। সো এর মধ্যে আমরা কি দেখলাম যে যারা অ্যাক্টিভিজম করতেছে তাদের ফেসবুক আইডি একটার পর একটা খেয়ে দিচ্ছে, আবার কিছু কিছু কপিরাইট ভায়োলেশন, মানে খুব ফানি মেটা যেটা করতেছে। আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাকচুয়ালি এখন কিছু একটা মানে মেয়েটার সাথে একটা অ্যাগ্রিমেন্টে আসা উচিত। সেটা হচ্ছে এর আগে যেটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক, চিন্তা করা যায়। তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক, তার ছবি গায়েব করে দিচ্ছে, হাদি সম্বন্ধে ভিডিও দিয়েছে সেটা গায়েব করে দিয়েছে। মেটার যে ভারতীয় বংশোদ্ভূত যারা আছে তারা সবকিছুর এই নাটের গ্রুপ, এবং এই গ্রুপটা আগে কাজ করতে হচ্ছে আমাদের পলক আর এনটিএমসির জিয়া, খুনি জিয়া, যেটা তার সাথে একসাথে কাজ করতো। এই পার্টিরা এখন কাজ করতেছে হচ্ছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে। আপনি একটা জিনিস খুব করে দেখেন যে সবাই অ্যাক্টিভিস্ট যারা আছে সবার উপরে করতেছে, কাদের উপরে আক্রমণ হচ্ছে না বলেন তো? ওই যে ওয়াকারের পদ বালক, ওদিকে নাজমুস সাকিব, আর কে আছে দেখবেন, যেগুলা হয় মানে সরকারের তোষামোদি করতেছে। সরকার মানে বলতে হচ্ছে ওয়াকার সরকারের তোষামোদি, তাদের অ্যাকাউন্টে কোনো কিছু হচ্ছে না, সব হচ্ছে আমাদের এখানে। আমার নিজের পার্সোনাল লাইফ ভিডিও করতে কপিরাইট স্ট্রাইক দিছে। বাট একটা জিনিস আপনারা বুঝবেন যে আমরা কাকে ধরতেছি। ফয়সাল হচ্ছে খুনি। ফয়সাল ট্রিগার টিপেছে, তাকে প্রশিক্ষণ দিয়েছে কে? আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ, তারা মেজর সাদেক 198 দিন তার কার্যদেশ যে ইউনিট ছিল, ইউনিট থেকে অ্যাবসেন্ট হয়ে সে এতদিন ধরে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছে। এই ট্রেনিং এর ফসল হচ্ছে এটা। সো 198 দিন অ্যাবসেন্ট হয়ে, তো অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার, একটা সৈনিক 24 ঘন্টা অ্যাবসেন্ট থাকলে এটা ডেইলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেডকোয়ার্টারে চলে যায়। মাসে 1 সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায়, ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টারে চলে যায়। আর অফিসারেরটা হচ্ছে ইনস্ট্যান্ট। মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এদেরকে গন্ডগোল পাকানোর জন্য। এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে নিচ্ছেন হচ্ছে ফয়সাল হচ্ছে খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার, হাদির খুনি, ফুল স্টপ। এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আর আমরা এখন চাচ্ছি হচ্ছে হাদির বিচার কে করবে? এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিস আপনারা দেখতেছেন, যে মেটাতে তারা এমনভাবে সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেররিস্ট ছিল, ইসলামিক টেররিস্ট, এবং সেই অনুযায়ী এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথাবার্তা নেই। আমি এখন পর্যন্ত সরকার নিজে এখানে অ্যাটাকের শিকার, বাট কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করতো, সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনূস সরকার। তো এটা ইচ্ছা করলেই পারে, মেটার সাথে কথা বলতে পারে না যে এই সিচুয়েশনটা বাংলাদেশে হচ্ছে। আমি একটা জিনিস ভালো জিনিস দেখলাম, ওই যে ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির সবার ইমেল অ্যাড্রেস যেখান থেকে যে সমস্ত জায়গা থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এটা নিয়েছে। আমি মনে করতেছি যে সে কোনো অ্যাক্টিভিটিস করতেছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে। অনেকের সাথে কন্ট্যাক্ট আছে, যেমন জুলকারনাইন স্যারের সাথে ফেসবুকে মেটার একটা কানেকশন ছিল। যখন আমরা একসাথে শেখ হাসিনার করতাম, তখন একবার অ্যাকাউন্ট একবার খাইছিল, জুলকারনাইন স্যার আমার হেল্প করছিল, তাকে আমি থ্যাংক ইউ দিয়েছিলাম। ওটা আবার এখন সে স্ক্রিনশট শেয়ার করে, তখন তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। তখন তো তুই ভালো ছিলি, তখন তোর অ্যাপ্রিসিয়েট করবোই। এবং শেখ হাসিনা পতনে তার অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। বাট এখন Walker is sucking someone's dick and you are sucking Walker's dick. This bloody Indian dogs. So এখন আলটিমেটলি হচ্ছে আমরা যতই বিচার চাই, আমাদেরকে দেখতে হবে ফয়সাল শুধু ট্রিগারটা টিপেছে, আর এদেরকে ট্রেনিং দিয়েছে মেজর সাদেক, আর মেজর সাদেককে স্পেয়ার করে দিয়েছে হচ্ছে জেনারেল ওয়াকার। এখন শুধু দেখবেন যে আমি একটা জিনিস বলি, গত
3-4 দিন আগে একটা 3 বাহিনীর প্রধান গিয়েছিল প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। ওই দিন রাতের বেলা জেনারেল ওয়াকারে বসে একটা বিশাল মিটিং বসেছিল। ওই মিটিং এর মাধ্যমেই এই যে এখন আপনারা দেখতেছেন না, এখন আমাদের জাহাঙ্গীর স্যার থাকবে কি থাকবে না, তারপরে খোদাবক্স রিজাইন অর্ডার দিয়েছে, শুধু এইটুকুই হয়েছে। আমি যেটা শুনলাম, জাহাঙ্গীর স্যার ইজ ভেরি সিক, উনি অফিসেও যাচ্ছে না, কি করতেছে, উনি ডিটারমাইন্ড যে উনি রিটায়ার করবে, মানে রিজাইন দিবে। এখন এই সিচুয়েশনটা একটা হজবরল একটা অবস্থা, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে কোন রকম একটা নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। আমরা কিন্তু এটা চাই না। বিএনপি ক্ষমতায় আসুক, কারো কোনো সমস্যা নাই, কিন্তু নির্বাচনটা সহি হইতে হবে। এইটাই আমরা, এমন একটা সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা একটাই, যে যেভাবেই মানে ক্ষমতা নেওয়ার পরে করুক, কিন্তু 5 বছর পরে একটা নির্বাচন হবে, সহি নির্বাচন। এইটা সেনাবাহিনী ছাড়া কেউ এনশিওর করতে পারবে না। সো আমি ইন্টিমের মতো আমি বলবো না যে ইন্টিমের এখন যে অবস্থা, এবং আমি যেটা মনে করতেছি যে এখন যে হারে পাবলিক ডিমান্ড হচ্ছে জাস্টিসের জন্য, আমার মনে হয় যে আমরা দেখলাম ফয়সলের অ্যাকাউন্টে নাকি 127 কোটি টাকা চেক পাওয়া গেছে। কে দিছে এই সমস্ত ইনফরমেশন কিন্তু বেরোচ্ছে না। তখনই জনগণের মধ্যে সন্দেহটা দেখা দিচ্ছে। তা আমি মনে করি যে বিডিআর কমিশনের মতো যেন একটা কমিশন